আসসালামু আলাইকুম। বীজগণিত সূচক পাঠের লেকচার 1-এ সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ 30 রমজান, আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর। এই উপলক্ষে সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক। আমি মোহাম্মদ আব্দুল রহিম তালুকদার, অ্যাসিস্ট্যান্ট টিচার এবিসি মেট্রিকপুর বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সিলেট ডিভিশন ফ্রম বাংলাদেশ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? বিশ্বাস বেশ একটা খুব বেশি ভালো নয়। এই মহামারী করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সহ প্রায় বিশ্বের বেশিরভাগ মানুষই লকডাউনে অবস্থান করছে, তাই না? তারপরে প্রত্যাশা করছি সবাইকে ভালো থাকা। এই সময় লেখাপড়া খুব একটি বেশি ব্যাঘাত হয়েছে, তাই না বন্ধুরা? এই ব্যাঘাতজনিত সমস্যাকে কিছুটা লাঘব করার জন্য আজ আমি অনলাইন স্কুলে ক্লাস নিতে আসছি। আমি আর একটি গুরুত্বপূর্ণ টপিকস নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের বীজগণিত সূচক লগারিদম পাঠের সূচক নিয়ে আলোচনা করব। আমার বিশ্বাস এই পাঠটি যদি মনোযোগের সহিত অনুধাবন করো তাহলে অবশ্যই সূচক সম্পর্কে ভালো ধারণা পাবে। তাহলে চলো দেখা যাক বন্ধুরা, সূচক কি? সূচক ইংরেজি শব্দ এক্সপোনেন্ট বা ইন্ডেক্স বা পাওয়ার এর প্রতিশব্দ হচ্ছে সূচক। যেমন a to the power n একটি সূচকীয় রাশি, যেখানে n হচ্ছে সূচক, পাওয়ার ঘাত, শক্তি, এই চারটি নামে কল করা হয় n কে। এ হচ্ছে ভিত্তি, বেস, এই দুটি নামে কল করা হয় এ কে, অর্থাৎ বেস অর্থ ভিত্তি। এখানে এ ইনসুলের আর, এর মান আর এর মধ্যে আছে। কি বোঝানো হচ্ছে? এর মান আর এর মধ্যে আছে। আর হচ্ছে বাস্তব সংখ্যা, আর বাস্তব সংখ্যা কাকে বলে? সকল মূলদ অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলে। এই সম্পর্কে লেকচার 1-এ অধ্যায় রিয়েল নাম্বারে বিস্তারিত আলোচনা করা হয়েছে, অবশ্যই সেখানে গিয়ে দেখবা। এর ইনসুলেন কিউ, যেখানে কিউ হচ্ছে মূলদ সংখ্যা, আর অমূলদ সংখ্যা সম্পর্কে মাধ্যমিক বইয়ে আলোচনা করা হয়নি, শুধু মূলদ সংখ্যা সম্পর্কে মাধ্যমিক লেভেলে আছে, তাই এখানে শুধু মূলদ সংখ্যা n এর মান হবে। তাহলে a to the power n একটি সূচকীয় রাশি। সূচকীয় রাশি কাকে বলে? সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলে। ওকে, আন্ডারস্ট্যান্ড? সূচক সম্পর্কে আমি কনসেপ্ট দিয়েছি, আমার বিশ্বাস সূচক সম্পর্কে ভালো ধারণা পেয়েছে, তাই না? ওকে, ফাইন। এখানে एग्जांपल দিয়েছি 2 to the power 3, 3 হচ্ছে পাওয়ার, আর 2 হচ্ছে ভিত্তি, 3 হচ্ছে সূচক। ভিত্তি ততবার লেখা হবে যতবার সূচক থাকবে। তাহলে 3 বার 3 আছে, সূচক ভিত্তি 2, তাহলে ভিত্তিকে আমরা 3 বার লিখব 2 2 2। এখানে আমি 2 2 2 লিখছি, মিডলে চিহ্ন দিয়েছি। আপনারা কি মনে করছেন এই চিহ্নটি কি? দশমিক? একদম ঠিক নয়, এটি হচ্ছে ডট গুণ। আমি এদিকে লিখে দিয়েছি কস গুণ, ডট গুণ, ব্র্যাকেট গুণ। তাহলে 2 * 2 * 8 বা 2 কিউব, এটাকে সূচক আকারে 8 কে আমরা 2 কিউব লিখতে পারি। ওকে, আন্ডারস্ট্যান্ড ডিয়ার স্টুডেন্ট? থ্যাংক ইউ ভেরি মাচ। এখন আমরা সূচকের সূত্রাবলী অর্থাৎ ইন্ডেক্স অফ লস নিয়ে আলোচনা করব। সূত্র নাম্বার 1, a to the power m into a to the power n equal to a to the power n plus m। গুণের সময়, সূচকের গুণের সময় পাওয়ারগুলি হবে যোগ, আর ভিত্তি যতটি থাকবে সব মিলে হবে একটি। আন্ডারস্ট্যান্ড? ওকে, ফাইন। এখানে আমি লিখে দিয়েছি a to the power a ইপসিলন r, এর মান রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যার মধ্যে আছে, m n আছে, n এর মধ্যে স্বাভাবিক সংখ্যা। ইপসিলন এ বোঝায় বা বিলংস টু, আছে বোঝায়। এখানে আমি উদাহরণ দিয়েছি, एग्जांपल 2 কিউব অর্থাৎ a to the power m into 2 স্কয়ার অর্থাৎ a to the power n। তাহলে পাওয়ারের যোগ, আর ভিত্তি একটি 2, তাহলে 5 on 2 * 5
ভিত্তি ততবার হবে পাওয়ার যতবার, তাহলে এখানে 2 আছে, ভিত্তি ততবার লিখবো 5 বার লিখবো, এইগুলি সবটি গুণ, তাই না? গুণ সম্পর্ক ডট গুণ, তাহলে সবটি গুণ করলে কত হয়? এখানে হচ্ছে 243। আন্ডারস্ট্যান্ড? এখানে আমি চিহ্নগুলি একটু দিয়ে দিছি, cos গুণ ডট গুণ ব্র্যাকেট গুণ, আবার এবি যদি থাকে তাহলে ভিত্তি কোনো চিহ্ন না থাকলে সেখানে ইনটু চিহ্ন থাকে। ওকে, আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ। অথবা a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার ইনভার্স n, এইভাবে থাকলে আমরা গুণের জন্য প্লাস লিখব, প্লাস মাইনাসে মাইনাস a টু দি পাওয়ার m মাইনাস n। অথবা যদি আমি দুইটি রাশি দিয়ে, দুইটি পদ দিয়ে, এখানে দুইটি রাশি দিয়ে বুঝিয়েছি, যদি একাধিক পদ বা রাশি থাকে, একাধিক সংখ্যা থাকে, তাহলে কিভাবে লিখব? সেই সবটি ভিত্তি মিলিয়ে একই ভিত্তি লিখব এবং পাওয়ার গুলা যোগ করব। এখানে ডট চিহ্ন, এখানে প্লাস করে ডট চিহ্ন রয়েছে, যদি আরো থাকে তাহলে আরো লিখব। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট, আন্ডারস্ট্যান্ড? ওকে ফাইন। সূত্র নাম্বার 2, ভাগের সূত্র, এটা ছিল গুণের সূত্র, a to the power n divided a to the power n equal to a to the power n minus n, n not equal to 0, অর্থাৎ ভাগের সময় পাওয়ার মাইনাস হবে, কি হবে? মাইনাস হবে। আর n not equal to 0, এই সূত্রটি তখনই অ্যাপ্লাই হবে না যখন এর মান 0 হবে এবং এর মান হতে হবে 1 এর চেয়ে বড়, তখনই আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারব। एग्जांपल 2 কিউব বাই 2 স্কয়ার 2, এখানে 2 ছিল পাওয়ার, ভিত্তি দুটি মিলে একটি, আর পাওয়ারটা মাইনাস হয়ে চলে গেল, 3 থেকে 2 গেলে 1, কোন সংখ্যার উপর 1 মানে একবার, তাহলে একবার 2। নেক্সট নাম্বার 3, গুণের ঘাত ab হোল টু দি পাওয়ার n a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n, যেখানে ab ছিলেন r, ab এর মান r এর মধ্যে আছে। एग्जांपल स्वरूप 2 into 3 whole to the power whole square, তাহলে 2 স্কয়ার 3 স্কয়ার 2 এর উপরে স্কয়ার হলে 2 into 2 4, 3 এর উপরে স্কয়ার হলে 3 29, আর উভয় সংখ্যা যোগ করলে হয় 4 into 9 36। নেক্সট সূত্র নাম্বার 4, a by b whole to the power n, এটা হচ্ছে ভাগের ঘাতের সূত্র, ইকুয়াল টু a to the power n divided b to the power n, যেখানে b not equal to 0, যদি b not equal to 0 অর্থাৎ b সমান যদি 0 হয়, তাহলে এই রাশিটি বা এই সংখ্যাটির কোনো মান বাহির হবে না, তাই b এর মান 0 লেখা যাবে, লিখলে এই সূত্র অ্যাপ্লাই হবে না। 3/2 হোল স্কয়ার 3 প্লাস স্কয়ার 9 2 প্লাস স্কয়ার 4। আন্ডারস্ট্যান্ড? ওকে, ওয়ান্ডারফুল। সূত্র নাম্বার 5, a to the power m all to the power n a to the power m n, a to the power m all to the power n equal to a to the power m n, যেখানে n not equal to 0, এর মান 0 শর্ত প্রযোজ্য নয়, সূত্র অ্যাপ্লাই হবে না, কেউ হবে। তাহলে एग्जांपल 2 কি হোল স্কয়ার 2 3 এর 6, কয়টা 2 গুণ, তাহলে বলো তো এখানে 6টা 2, কারণ সূচক আছে 6, তাহলে 64। নেক্সট নাম্বার 6, a to the power x equal to b to the power x, বা যদি পাওয়ারগুলো সমান থাকে কোনো সমীকরণের উভয় দিকে, তাহলে উভয় দিকে পাওয়ার বাদ দিয়ে শুধু ভিত্তি লেখা যায়, তাহলে পাওয়ারে পাওয়ারে বাদ a equal to b, যেখানে x not equal to 0, x এর মান 0 হবে না, অন্য সংখ্যা হবে, আর a b এর মান 1 এর চেয়ে বড় হতে হবে। एग्जांपल x স্কয়ার 3 x স্কয়ার 3, এখানে 2 ছিল, তাহলে উভয় দিকে 2 দিয়ে বাদ, তাহলে x equal to 3। অনুরূপভাবে সূত্র নাম্বার 7, যদি ভিত্তি ভিত্তি সমান থাকে তাহলে ভিত্তি ভিত্তি বাদ দিয়ে পাওয়ারে পাওয়ারে সমান লেখা যায়, যেখানে n not equal to 0 এবং a greater than 1। एग्जांपल स्वरूप x to the power 3 to the power x equal to 3 to the power 5, ভিত্তি ভিত্তি বাদ x equal to 5। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট। এখন আমরা কিছু ফর্মুলা এই পার্টের বুঝে নেব, যাতে করে এগুলা অঙ্কর মধ্যে থাকলে আমরা অ্যাপ্লাই করতে পারি এবং সলিউশন করতে পারি। তাহলে চলো দেখা যাক। নেক্সট নাম্বার 8, a to the power 0 equal to 1,
অর্থাৎ কোন সংখ্যার উপরে যদি 0 থাকে তাহলে ওই সংখ্যার মান হবে তখন 1। আন্ডারস্ট্যান্ড? ওকে ফাইন। তাহলে a equal to a not equal to 0, এই 0 to the power 0 হলে এই সূত্র অ্যাপ্লাই হবে না, প্রযোজ্য হবে না, অর্থাৎ 1 হবে না। তাই এখানে not equal to 0 লেখা হয়েছে। a not equal to 0, example 5 to the power 0 equal to 1, 4 to the power 0 equal to 1, 4 to the power 0 equal to 1, অর্থাৎ যে কোনো সংখ্যা হোক তার উপরে 0 হলে সেই সংখ্যাটা কত হবে? নাম্বার 1। ওকে, আন্ডারস্ট্যান্ড? নেক্সট নাম্বার 9, a inverse বা a to the power -1, a inverse অথবা a to the power -1 তাহলে 1 by a, এখানে 1 ইনভার্স এর a, এই সংখ্যাটি 1 নিচে চলে আসছে, তাহলে 1 by a। অনুরূপভাবে যদি a ইনভার্স 2 হয় তাহলে 1 by a স্কয়ার। অনুরূপভাবে 3 হলে 1 by a কি, অনুরূপভাবে 4 হলে 1 by 2। এভাবে ডট ডট যদি n সংখ্যক বার থাকে, n এর মান স্বাভাবিক ও স্বাভাবিক সংখ্যা হতে পারে, অর্থাৎ শূন্য বাদে পূর্ণ সংখ্যা হতে পারে n এর মান, তাহলে 1 by n n equal to 0 এর মান হতে হবে 1 এর উপর। एग्जांपल স্বরূপ 2 to the power ইনভার্স 3 1 by 2 কি equal to 1 by 8, 2 এর কি বলে 2 ইনভার্স 1 তাহলে হয় 8। আন্ডারস্ট্যান্ড? ওকে, নাইস। সূত্র নাম্বার ফর্মুলা 10, রুট এ মানে রুট এ আমরা সবসময় হাফ লিখতে পারি, রুট মানে হাফ, a to the power হাফ, আর এটা রুট 3 রুট মানে 1 by 3। এভাবে পর্যায়ক্রমে যত সংখ্যা থাকবে রুটের মধ্যে সেই সংখ্যাটা 1 by তত হবে, তাহলে a to the power n সংখ্যক পর্যন্ত হলে a to the power 1 by n, যেখানে n equal to 0 এর মান 1 এর চেয়ে বড়। এই ফর্মুলা অনুসারে আমরা লিখতে পারি এই ফর্মুলাগুলো। আমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে আসি আমরা এখন কিছু সমস্যা সমাধান করে নেই এই সূত্রগুলো প্রয়োগ করে। এখানে দেখো নাম্বার 1, 7 to the power 3 into 7 to the power inverse 3 divided 3 into 3 to the power inverse 3। এখানে সরল করে 1 থেকে 8 পর্যন্ত আমি প্রথমটি করে দিচ্ছি, বাকিগুলো আরেকটু করে নেবেন। এখানে দেখো তো কোন সূত্রটি করেছে? প্রথম সূত্র। এখানে প্রথম সূত্রের অথবা অংশটা এই জায়গার মধ্যে রয়েছে, তাই না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে দেখো আমরা বৃত্তি লিখলাম 7 3 প্লাস, এখানে মাইনাস আছে, পাওয়ার মাইনাস লিখে নিলাম। এখানে আমি ডান দিকে সূত্রটি একটু স্মরণ করিয়ে দিচ্ছি, এইভাবে লিখে নিতেও পারো, না নিলেও সমস্যা নেই, শুধু মনে রাখার বিষয় মনে রাখতে হবে। তাহলে এখানে 3 আমরা জানি যে কোন সংখ্যার উপরে যদি পাওয়ার না থাকে তাহলে ওই সংখ্যার পাওয়ার হচ্ছে 1 এবং সহগ হচ্ছে 1 ডিভাইডেড হচ্ছে 1, নিচে থাকবে 1, উপরে পাওয়ার থাকবে 1, সহগ থাকবে 1। এইটা কনসেপ্ট থাকার দরকার, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে গণিতের বেসিক। তাহলে এখানে আমরা 7 3 প্লাস মাইনাসে মাইনাস, এখানে 1 আর প্লাস মাইনাসে -3, এখানে 3 থেকে 3 চলে গেলে থাকে 7, আর 3 থেকে 3 চলে গেলে 0, আর এখানে 3 থেকে 1 প্লাস চলে গেলে মাইনাসের বড় সংখ্যা চিহ্ন বসে, তাহলে এখানে হবে -2। তাহলে এই কোন সূত্র পড়েছে বলো তো? ফর্মুলা a to the power 0 = 1, অর্থাৎ 7 * 0 আছে, তাহলে কত হবে? 0। 0 হলে কত হয়? 1, আর 7 * 0 মানে 1, আর এখানে ইনভার্স আছে, আমরা লিখতে পারি 1 বাই ফর্মুলা 10, সরি ফর্মুলা 9, তাহলে 1 বাই 3 স্কয়ার। এটাকে আমরা 1 লিখে নিলাম, বাকি গুণ করে লিখতে হয়, তাহলে এটা উপরে চলে যাবে, আর লব আসবে নিচে, আর হর যাবে উপরে, তাহলে 3 প্লাস তাহলে 3 গুণ 0 9, 9, তাই না? 9, তাহলে এখানে হচ্ছে 27, এখানে একটি বল হচ্ছে 9 হওয়ার দরকার ছিল 9। ওকে, আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে প্রমাণ করো যে 9 থেকে 50, এখানে দেখো প্রমাণ করো বলা আছে, লেফট হ্যান্ড এত সমান এত প্রমাণ করতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখবে, লেফট হ্যান্ড সাইড 4 to the power n - 1 ডিভাইডেড 2 to the power n - 1, এটাকে আমরা ভেঙে লিখতে পারি। পুরো আমরা বাংলা করতে প্রসারিত করলে হবে 2 দ্বারা 2 বার, তাহলে 2 স্কয়ার, ওর সমান লিখতে পারি আমরা 2 স্কয়ার, তাই না শিক্ষার্থী বন্ধুরা? ওকে, তাহলে এই বাহিরে 2টাকে আমরা nটাকে ভিতরে নিয়ে আসলাম, আর ভিতরে
সূত্রটিকে বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে একটা সূত্র হয় বীজগণিতে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে নিচে আমরা এই মাইনাসের রাশিটি কেটে দিলাম, তাহলে প্লাসের রাশিটি রয়ে গেল, তাহলে রাইট হ্যান্ড সাইড এত। ওকে, আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট। এখানে দেখো সমাধান করো 17 থেকে 20 পর্যন্ত। তাহলে 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8। এখানে 8 কে আর 4 কে যদি আমরা উৎপাদক করে নিই তাহলে হচ্ছে এত 2 টা 2, তাহলে 4 ইকুয়াল টু 2 স্কয়ার। আর 8 কে যদি আমরা উৎপাদক করে নিই তাহলে h সমান 3 টা 2, এইভাবে লসাগু করে নিলাম। তাহলে 8 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। তাহলে এখানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3, 8 ইকুয়াল টু, আর এটা হচ্ছে এরপর 2 এর পাওয়ার গুণ করে নিলাম 2x বৃত্তে বাদ। এটি কোন সূত্র বলো তো? কোন সূত্র? সূত্র নাম্বার 7, বৃত্তে বাদ। বৃত্তে বাদ দিলে 2x ইকুয়াল টু 3। তাহলে 2x ইকুয়াল টু ইনটু আছে, কোন সংখ্যা নিচে যদি চিহ্ন না থাকে তাহলে ইনটু চিহ্ন থাকে, তাহলে এখানে ইনটু চিহ্ন আছে, ভাগ হয়ে চলে আসছে 3/2। নির্ণয়ের সমাধান 3/2, आंसर 3/2। এখানে রাখ করে দিয়েছি, একটু দেখে নেবে। তাহলে আমার বিশ্বাস আজকের পাঠে সূচক সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়েছো। আমার বিশ্বাস এটা যদি মনোযোগের সহিত এই পাঠটা করো তাহলে সূচকের অনেক অঙ্ক সলিউশন করতে পারবে। এই লেকচারের ইনসাইটে কোনো কিছু জানার জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেগুলোর উত্তর দিয়ে দেব। আরো ইজি উপায়ে কম সময়ে আপডেট কৌশলে এবং সহজ টেকনিকে শিক্ষণ কার্যক্রমকে আরো ইজি করার জন্য এবং ইজি উপায়ে ভিডিও বানানোর জন্য লাইক কমেন্ট করে আমাকে উৎসাহ প্রদান করবে। ভিডিওটি সবাই পাওয়ার জন্য অবশ্যই শেয়ার করবে। যে কোনো ভিডিও পাঠানো মাত্রই পাওয়ার জন্য পোস্ট করে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাইকে কনগ্রাচুলেশন, সবাই ভালো থাকবে।